মা ফাতেমার গলায় জড়িয়ে ধরলেন, ধরে মাকে ডেকে ডেকে বললেন, আম্মু আমি আজকে একটু বন্ধুদের সাথে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমার একটা আবদার আছে গো। ওই আবদারটা কি? আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমার গলায় ধরলো। ইমাম হুসাইন বলল, যখন মা খাতুনে জান্নাত ফাতেমা তাকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, যাও যাও বাবা তুমি খেলা শেষ করে আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো, এই কথা বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চলে গেলেন আনন্দিত হয়ে। ইমাম হুসাইন যখন প্রস্থান করলেন, প্রস্থান করার পরে মা ফাতেমা চিন্তা করে দেখলেন, আমি আমার জান্নাতের সরদারিনী, আমি আমার কলিজার টুকরাকে আমি আপেল খাওয়াবো বলেছি, কিন্তু আমার তো বনে নাই গো। মদিনার কোথাও তো আপেল খুঁজে পাওয়া যায় না, কারণ মদিনায় তখন আপেলের সৃজন না। মা ফাতেমার ব্রেইনে যখন আসলো, সোজা তিনি আমার রাসূলের হুজরা মোবারকে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধ কিতাব প্রমাণ করেছে নবীজি বসা ছিলেন। রাসূল মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মা মা গো আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম দেখা যায়, আপনাকে পেরেশান মনে হয়। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো আপনার কলিজার টুকরাকে প্রতিশ্রুতি দিয়েছি, সে খেলা শেষ করে আসলে আমি তাকে আপেল দেব। বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি তাকে কেমন করে আপেল দিব? বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন, এর মধ্যে বন্ধু চাইয়া দেখি জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আপেল নিয়ে যখন হাজির হয়ে গেল, এবার নবীজির কাছে চাইলেন জিবরিল তিনটা জিনিস, দুইটা বাটি আর একটা চাকু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। কিতাব প্রমাণ করেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে একটা অর্ধাংশ বন্ধু বাটির মধ্যে বসাইয়া ঢাইকা দিলেন, আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত মোবারকে তুলে দিলেন, সবাই খাওয়ার জন্য বলে দিলেন। এইখানে একটু রহস্য রয়েছে বন্ধু, পরে আমি খুলে বলছি। এবার কি করলো? আপেল নিয়ে মা ফাতেমা চলে গেল। ইমাম হুসাইন ফিরে আসলো। হুসাইন আসার পরে হুসাইনকে আপেল দিল। আপেল খাওয়ার পরে হুসাইন একটা ডাক দিয়ে বললেন, মা মা গো এত মজার আপেল জীবনে আর তো কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা বাবা গো এই আপেল আমি আনিনি, জান্নাত থেকে তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঠিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছে হযরতে হুসাইন আর একটা সেকেন্ডের জন্য দাঁড়ালেন না, দৌড়ে চলে আসলেন আমার প্রাণের নবীর কাছে। নানা গো এখন থেকে প্রতিদিন তোমাকে আমাকে আপেল দিতে হবে। একটু রহস্য আছে যে শুরুতে রেখে এসেছি, মনে আসেনি আপনাদের? অর্ধেক আপেল কিন্তু বাটির মধ্যে। অর্ধেক আপেল কোথায়? বাটির মধ্যে। জিবরাইল বলে গেছে, নবী গো এই আপেলটা প্রতিদিন একবার উপরের ভাটিটা সরাবে, প্রতিদিন শুধু একবারে সরাবে, দুইবার নয়। এবার কি করলেন বন্ধু? দিনটা চলে গেল, রাত্র যখন হলো, পরের দিন হলো, এই বাটি ডাকনা সরাইয়া দেখে অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। জিবরাইল বলে গেছে প্রতিদিন একবার ঢাকনা সরাবেন, অর্ধেকটা আপেল কাটবেন, আর অর্ধেকটা আমি যেইভাবে দেখি যে সেইভাবে ঢেকে রেখে দিবেন। সিস্টেম মতো বন্ধু কাটতে লাগলেন। কাটার পর অর্ধাংশ খাইলেন। খাওয়ার পরে চাইয়া দেখি বন্ধু গতকালকে যে মজা ছিল আপেলে, আজকের মজা তেমন না, আজকের মজা আরেক রকম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি করে 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 2 বছর পর্যন্ত বন্ধু বাটিটা সরাইলে দেখতো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে, মানে গোটা। আপনারা কি বলেন? গোটা গোটা হয়ে আছে। 2 বছর পরে আল্লাহর কুদরতে জান্নাতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি প্রেম নয়? এটা কি ভালোবাসা নয়? এখান থেকে শিক্ষা আছে না নাই? আমার মালিক যদি তাদের প্রতি এত খুশি, তাহলে আমরা কি করা উচিত? কথা বলেন না কেন? আজকে যদি হুসাইনি আদর্শ যদি আমরা লালন করতাম, মিথ্যা কথা বলতাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, নামাজ ছাড়তাম না। আজকে যদি হুসাইনি আদর্শ যদি লালন করতাম, তাহলে কখনো ওজনে কম দিতাম না। আমরা যদি হুসাইনি আদর্শ লালন করতাম বন্ধু, তাহলে নামাজ পড়ার আগে আমরা ইস্তেঞ্জা করতে যাই, আমরা
আপনার তাড়াহুড়া করে আপনার অপবিত্রতা রেখেই আপনারা বন্ধু মসজিদে ঢুকতাম না? কথা বলেন না কেন? এখানে এই বন্ধু খান্তনু হুসাইনি আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই দুনিয়া তো বেঁচে থাকবো, মরার পরও বাঁচতে পারবো, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আরেকটা মজার তথ্য দেই বন্ধু। ইমাম হুসাইন রাসূলের দরবারে এক গ্রাম্য লোক একটা হরিণের বাচ্চা ধরে এনে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা দেখছেননি আপনারা? সুন্দর না অনেক? হরিণের বাচ্চা ধরে দিয়ে দিলেন। হরিণের বাচ্চা যখন ধরে দিলেন, আমার নবীজি কি করলেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে রাসূলের কাছে এসেছে একটা হরিণের বাচ্চা। দিয়ে দেওয়ার পরে ইমাম হুসাইন দেখতে দেরি, নানা নানা গো, আমারও একটাই সুন্দর হরিণ লাগবে। কিন্তু নবীজির কাছে এসছে কয়টা বাচ্চা? ছোট্ট একটা হরিণ। ইমাম হুসাইন আমার নবীজির কাছে বন্ধু হরিণের বাচ্চা চাইতে দেরি, আরেকটা হরিণ চাইতে দেরি। এবার চাইয়া দেখে সামনের দিকে দ্রুত গতিতে আমার নবীজির দরবারের দিকে দুইটা হরিণ দ্রুত দৌড়ে চলে আসতেছে। একটা বড়, আরেকটা ওই যেই বাচ্চা দিয়েছে সেই বাচ্চা সেম টু সেম। এবার নবীজির সামনে যখন আসলো, হরিণীর জবান খুলে গেল। হরিণী নবীজিকে সালাম জানালেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি যে আপনার একটা কলিজার টুকরাকে যে হরিণের বাচ্চাটা দিয়েছেন, এটার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আমি নিজে নিয়ে এসেছি, আপনার আরেকটা কলিজার টুকরাকে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার একা একা চলার কোনো ক্ষমতা আছে? কথা বলেন না কেন? এই আসমান জমিনের মালিককে? আরো জোরে বলেন। কোরআনে বলেছেন এটার মালিককে। আমরা ফিরে যেতে হবে একদিন কার কাছে? তাহলে হরিণ কি নিজে আইছে না আল্লাহ পাঠাইছে? আরো জোরে বলেন। এখানে প্রেম দেখা যায় কি যায় না? বন্ধু আমার, এই মুরব্বী দাদা ভাই যারা এখানে, আপনারা দর্শক সারিতে যারা রয়েছেন, তারা অনেক আগে শুনেছেন এগুলো। আগে বেশি বেশি করে আলেমরা এই আলোচনাগুলো করতো মানুষের ঈমানকে মজবুত করার জন্য। কিন্তু এখন ওই আলেমও নাই, আলোচনাও নাই, মানুষগুলো প্রেম শূন্য হয়ে যাচ্ছে। ইমাম হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা লেখলেন। কি লেখলেন? হাতের লেখা লেখলেন। লেখার পরে নবীজির কাছে গেলেন। নবীজি কয় তোমার বাবার কাছে যাও। বাবার কাছে গেল হযরতে আলী। আলীর কাছে যাওয়ার পরে আলী বললেন, যাও তোমার মায়ের কাছে যাও, ফয়সালা হবে। ফয়সালা হলো কি জানেন? দুই ভাই হাতের লেখা লেখার পরে ফয়সালার জন্য গেলেন। কার লেখাটা বেশি সুন্দর? মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে 60টা মতি আছে। কয়টা? আমার কাছে 60টা মতি আছে। আমি তোমরা দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করব। যে যত বেশি কুড়াতে পারবে, তার মানে আমি নিক্ষেপ করার পরে যে যত বেশি নিতে পারবা, তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে বিবেচিত হবে। মা ফাতেমা কাজ শুরু করে দিলেন। একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করলেন। দুই ভাই তিনটা তিনটা করে 6টা নিল। আর আছে কয়টা? হিসাব মতো পাবে তো যেই কোনো একজনে, ঠিক কিনা বলেন? মা ফাতেমা দুই ভাইয়ের দিকে মতি নিক্ষেপ করার জন্য রেডি হলো। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, ফাতেমার আঙ্গিনায় চলে যাও। ফাতেমা যখন মতি নিক্ষেপ করবে, এটাকে তুমি দুইটা টুকরো করে দুই ভাইয়ের বাগে দিয়ে দিবা। যেমন কথা তেমন কাজ বন্ধ। মা খাতুনে জান্নাত ফাতেমা নিক্ষেপ করতে দেরি, হঠাৎ তিনি দেখতে পেলেন অটোমেটিক্যালি মতিটা দুইটা টুকরো হয়ে দুই ভাইয়ের ভাগে চলে যায়। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণ, আমাদের আদর্শ। আমরা তাকে লালন করব, বাস্তব জীবন, তাহলে আমরা নগণ্য থেকে হয়ে যাব ধন্য। ঠিক না? ঠিক। এগুলা কি প্রেম কিনা? তারা কেমন আদর্শের ছিল আমি আপনাদেরকে বলি। দাঁড়াক, অসুবিধা নেই। দাঁড়াক ভাই, তোমরা কথা বলো না। কারণ তোমরা যদি কথা বলো, তাহলে এখানে কি মনে হবে জানো? প্রেম তো নাই বলে বিবেচিত হবেই হবে। উল্টোটা যদি পড়ি, এটা বেয়াদবি ছাড়ার কিছুই। এটা তো সাধারণ কোনো মানুষ নিয়েই বলছি না।
যারা আমাদের দুনিয়ার শান্তির জন্য আদর্শ হিসাবে আছে ছিলেন এবং পরকালে মুক্তি দিশারি হিসাবে আমাদের জন্য কাজ করবে, তাদেরকে নিয়ে কথা হচ্ছে। এটা ইমানি চেতনার একটা মাস। আপনারা তো জানেন না আপনারা পুরস্কারটা কিভাবে পাবেন, আপনারা হয়তো অনেকেই ফিল করতে পারেন না। আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, এখানে আলোচনাটা রেখে আপনারা মনে রাখবেন, ইমাম হাসান হুসাইন দুই ভাইকে নিয়ে আরেকটু প্রেমের আলোচনা করে তারপরে মর্মান্তিক যে অধ্যায় সেদিকে আমি হাঁটবো। থাকবেন তো নাকি চলে যাবেন? আমি আপনাদেরকে একটু বলি, এই মাসটা এতটা গুরুত্বপূর্ণ একটা মাস ছিল। এই মহরমের 10 তারিখটা এতটাই নিয়ামতে পরিপূর্ণ একটা দিন ছিল, যেটা আপনি আমি কল্পনা করেও শেষ করতে পারবো না। আদম আলাইহিস সালামকে এই মাসে সৃষ্টি করা হয়েছে, ওনার দেহে প্রাণ দেওয়া হয়েছে, ফেরেশতাদেরকে দিয়ে ওনাকে সম্মানের সাজদা করানো হয়েছে, ওনাদেরকে কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল না? জানেন তো আপনারা? আবার ওনাদেরকে কবুল করা হয়েছে এই মাসে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। নূহ নবীর কিস্তি নৌকায় যারা উঠছিল বিশ্বাস করে, তারা সবাই বেঁচে গিয়েছিল। ওই বেঁচে যাওয়ার দিনটা মাসটা ছিল এই মাস। আরে জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ হয়েছিল, আগুনে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ফুল বাগান পেয়েছিলেন, জান্নাত পেয়েছিলেন। এই জান্নাত পাওয়ার দিনটা ছিল এই দিন। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের উপর দিয়ে রাস্তা তৈরি করে ফেরাউনের খপ্পর থেকে বাঁচিয়েছিলেন, আর ফেরাউন তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। সেই মাসটা ছিল এই মাস। আরো জোরে কোন মজা লাগে না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, মাছের পেট থেকে যেই দিন উদ্ধার হয়েছিলেন সেই মাসটা ছিল, সেই দিনটা ছিল এই মাসে। সুবহানাল্লাহ বলেন। মুহররমের 10 তারিখ, ঠিক কিনা বলেন? আমার নামে একজন নবী ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি সব কিছুর হাজিরা রাখতেন, বাতাসও তার কথা শুনতো। ওনার যে গাড়ি ছিল এটা তেল, মোবিল, ড্রাইভার কিছু লাগতো না। বাতাসকে অর্ডার দিলে অটো এটাকে নিয়ে চলতো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহী রাজত্ব দিয়েছিলেন এটাই মাসে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর নবী ছিল, যার চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে জুলেখা হাত কেটে ফেলছে, খবর নাই। ওই হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সেই দিনটা ছিল এই দিন, এই মাস। তাহলে নিয়ামত না? বন্ধু তোমরা জানো না, কারণ পৃথিবীর মানুষগুলো দিন দিন পাথর হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। ইসলামের নির্যাস হলো নবী এবং নবীর আহলে বাইত। দাদা ঠিক নেই? নবী ছাড়া নবীর আহলে বাইত ছাড়া কি প্রাণ খুঁজে পাবেন আপনি? আরো জোরে বলেন, পাবেন? আরো জোরে। তাদের স্মৃতিচারণ করার সময় এই মাস। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা মাস। আমি আপনাদেরকে আরো বলছি, আমার কথা শুনেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে, এখনো আছে। যেই মাসে যেই দিনে উঠাইয়া নিয়েছিলেন সেই দিনটা, সেই মাসটা ছিল এই মাস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো। আমার দিকে তাকান, ফলো মি। আমার দিকে তাকান আপনারা দয়া করে। আমি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমার নবীজির নির্দেশ আছে, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ করা যাবে না। আমি আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা এখন যদি বলেন হুজুর আমরা আলোচনা শুনবো না, আমি এখনই জাস্ট সাইলেন্ট হয়ে যাব। শুনবেন? শুনলে আপনাদের কাছে আমার অনুরোধ, কথা বলবেন না। কারণ আপনারা কি মনে করবেন জানি না, যদিও আমার দাদা ভাইরা আমার পাশে আছেন, কিন্তু আমি যেহেতু আজকে আপনারা আমাকে আলোচক হিসাবে ইনভাইট করেছেন, আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট। কিছু সময়ের জন্য যদি এটা মনে করে বসতে পারেন, তাহলে কিন্তু আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ যেন নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর যারা বলুন আমিন। বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালাম
উনি জান্নাতে গিয়েছিলেন, স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন, মৃত্যু চেয়েছিলেন, ওনাকে জান্নাতে ঢুকানো হয়েছিল। ওই জান্নাতে ঢুকানোর দিন ছিল এই দিনেই মাস। আমার নবীকে সর্বোচ্চ সম্মানের মর্যাদার জায়গা সমাসীন করা হয়েছিল এই দিনটাই, মাসটা ছিল এই মাস। ইমাম হুসাইন সত্য মিথ্যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছিলেন। ওই শাহাদাতের দিন ছিল 61 হিজরিতে কারবালা মুহররমের 10 তারিখ। বলে হুজুর এই যুগে এসে আমরা কি করব? আজকে অনেকেই কিন্তু রোজা রাখছে। আমি কুমিল্লা থেকে এসেছি বন্ধু, আমার আশেপাশে অসংখ্য মানুষ রোজা রেখেছে। আপনার তো জানেন না এই দিনটা এত বড় নিয়ামত। রমজান মাসে রোজার পরে কোন রোজার যদি গুরুত্ব পায় তাহলে সবচেয়ে বড় গুরুত্বের কোটায় থাকবে মুহররমের 10 তারিখের রোজা। কিন্তু পরে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছে আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো, কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রেখেছে। আমরা ইহুদিদের মতো করব না, আমরা তাদের ব্যতিক্রম করব। পুরস্কারটা কি জানবেন না? এই মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখা যায়। গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এটার মর্যাদা তো বেশি। যদি আপনার এলাকায় কোনো গরিব মানুষ আছে, এই অসহায় মানুষ আছে, এতিম অনাথ আছে না নাই? এতিমের মাথায় যদি কেউ মুহররমের 10 তারিখে হাত বুলিয়ে দেয় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করাতে পারে, গোটা মুসলিম উম্মাহকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীর সেবা করতে পারে, তাহলে গোটা পৃথিবীর মুমিন মুমিনাকে সেবা করার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটার সওয়াব, এটার মজা আছে না নাই? আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। ইরাক নামে একটা দেশ আছে না নাই? এই তৎকালীন সময় একটা সিটি ছিল, যেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহরের বাদশা মুহররমের 10 তারিখে আজকে আপনার অনেক টাকা খরচ করেছেন, কথা কয় না, করছেন কিনা? এই যে মুহররম মাসে খরচের ফজিলত, দানের ফজিলত, আল্লাহর পথে হুসাইন, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত। ও বন্ধু, মুহররম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন, আপনার নিয়ামত কেমন হবে রে? আমি আপনাদেরকে বলে দেই, রায় শহরের বাদশার কাছে এসে এক ভিক্ষুক হাত পাতলেন মুহররমের 10 তারিখে। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কি করলেন? তাকে বিতাড়িত করে দিলেন, না না তোমাকে সাহায্য করব না। ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মোটটা ঘুরালো, তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো। খ্রিস্টান ইশারা দিল, তুমি আমার কাছে আসো। খ্রিস্টান যখন ইশারা দিল, তার কাছে বন্ধু গেলেন। যাওয়ার পরে ওই খ্রিস্টানে ভিক্ষুককে সাহায্য করলো। সাহায্য করার পরে ভিক্ষুকও খুশি হয়ে গেল, খ্রিস্টানও খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখতেছে তিনি মনোমুগ্ধকর এক বালাখানার সামনে তিনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা ছিল ওনার নসিবে লেখা। কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে, আহারে রায় শহরের বাদশা, এই পুরস্কার তো তোমার নসিবে ছিল, এখন এটা অন্যে কেড়ে নিয়ে গেছে, এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এটা তিনি স্বপ্নযোগে দেখতে পাইলেন। কি স্বপ্নযোগে দেখতে পাইলেন? দেখার পরে তিনি বুঝতে পারলেন। বোঝার পরে বন্ধু সকাল যখন হলো, দাদা ভাই এবার কি করলেন? ওই রায় শহরের বাদশা 1 লক্ষ দিরহাম দিয়ে বন্ধু খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি গিয়ে খ্রিস্টানকে ডেকে ডেকে বলল, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। কত? আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। গতকালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো, ওই পুরস্কারটা তুমি 1 লক্ষ দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন, রে রাই শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি চালাক? তুমি কালকে যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি। আমি তোমাকে বলে দিতে চাই, 1 লক্ষ দিরহামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা, একটা
চৌকাঠও আমি তোমার কাছে বিক্রি করব না। এই মহারম, এই আশুরার 10 তারিখে দান করার, খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি। তুমি দেখো আমি মধুর কালেমা পড়ে হয়ে গেলাম মুসলমান।